দেখো দেখো বন্ধুরা, আজ আমার বাড়িতে চলে এসছে শাপলা। শাপলা কারা কারা খেতে খুব ভালোবাসো? আমি তো ভীষণ খেতে ভালোবাসি। যথারীতি হাজব্যান্ড নিয়ে এসছে, আমি ছাড়াতে বসে গেছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, জানো তো শাপলাটা খেতে এত ভালো হয়েছিল, আবার পরদিন হাজব্যান্ডকে শাপলা নিয়ে আসতে বলেছিলাম। যদি এই ভিডিওটা আমার সানডের ভিডিও, আমি আজকে পোস্ট করব। তা এই শাপলাটা না, সত্যি কথা বলতে কালো জিরা, কাঁচা লঙ্কা আর একটু নারকেল দিয়ে যদি ভাজা যায় না, নুন মিষ্টি দিয়ে, দারুণ দারুণ খেতে লাগে। আমার খুব ফেভারিট একটা সবজি। তা তোমরা কারা কারা শাপলা খেতে ভালোবাসো? আমার কাছে তো যদি জিজ্ঞেস করো, আমি সবসময় 10-এ 10 দেবো, কারণ আমার খুব ফেভারিট এই খাবারটা। আর তার সঙ্গে আমি শাপলা তো করবোই, আর একটু মোচাও ছাড়িয়ে নিচ্ছি। মোচাটা ছাড়ানো হয়ে গেছিলো, সেটাকে জাস্ট কেটে রেডি করব। আর এই মোচাটাও রান্না করব। মোচা খেতেও কারা ভালোবাসো? আমার কিন্তু মোচাও ভীষণ ভালো লাগে। মোচার ছোলা দিয়ে খেতেও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে। তা যাই হোক, তোমরা তো বুঝেই গেলে যে আমার লাঞ্চের মেনুতে কী কী ছিল। তোমাদের সঙ্গে আমি রান্নাটাও একটু শেয়ার করার চেষ্টা করবো। তবে হ্যাঁ, সব ভিডিও নিতে পারিনি, আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে বলে আমি অল্প কিছুটা ভিডিও নিয়েছি। যেটুকুনি নিয়েছি সেটুকুনি আমি আজকে ব্লগ ভিডিওতে রাখছি। তা এরকম না, মোচা যদি পুরো ব্রাঞ্চ ধরে থাকে না, কাটতে অনেক সুবিধা হয়, কিন্তু ব্রাঞ্চটা যদি খুলে যায় না, একটা একটা করে বেছে বেছে কাটতে খুব অসুবিধা হয়ে যায়। যাই হোক, এটা সময় সাপেক্ষ ব্যাপারটা, কারণ এগুলো মোটামুটি বেছে কুটে করতে অনেকটা সময় লাগে, কিন্তু খেতে খুব টেস্টি। দেখো, এখানে আমি শাপলা কেটে নিয়েছি, আর শাপলাটা ভালো করে ধুয়ে সেটাকে আমি নুন মাখিয়ে রেখেছি, কারণ শাপলা একটু জলো হয়, তো জলটা বেরিয়ে গেলে শাপলাটা ঝুড়ো ঝুড়ো হয়। আর এখানে মোচাও আমি সিদ্ধ করে নিয়েছি। মোচা তো সেদ্ধ ছাড়া খাওয়া যাবে না। ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি মোচার জন্য। আর মোচার জন্য কী কী মশলা নিচ্ছি? মোচা খুব সিম্পল মশলা আমি করি। আদা, কাঁচা লঙ্কা বাটা, এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। গরম মশলাটা দিই, গোটা এলাচ, দারচিনি এটাও দিই ফোড়নে, কিন্তু আমি আজকে রাখিনি। আর এছাড়া রেখেছি একটুখানি হলুদ, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, নুন আর সামান্য মিষ্টি থাকবে। এই দিয়ে আমি মোচাটা রান্না করব। আর মোচাতে কিন্তু চিংড়ি মাছ কিছু পড়ছে না, সিম্পলি রান্না করবো। আর মোচার মাঝখানে যে অংশটা, এইটা হচ্ছে কি গোল গোল করে কেটে নুন জলে এটাকে আমি ভিজিয়ে রেখেছি, গরম জলে ভিজিয়ে রেখেছি। এটা কিন্তু এই যে বেসনগুলো রেখেছি না, বড়া করা হবে। এই গোল গোল মোচার মাঝখানের অংশটা গোল গোল করে কেটে যদি তোমরা এরকম গরম জলে ভিজিয়ে রেখে বেসন দিয়ে বড়া করো না বন্ধুরা, দারুণ লাগে। পাতে ঘি নেবে আর কাঁচা লঙ্কা, দারুণ দারুণ। আমার বাড়িতে তো আমি প্রায় রান্না করি। ওদিকে কড়াই একটা বসিয়ে দিয়েছি, তাতে মোচা রান্না করবো, আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই না, এটা প্যানে বসিয়েছি। এর মধ্যে হচ্ছে কি বড়াগুলো একটা একটা করে ভাজা থাকবো। এই দেখো, বড়া আমার এক খোলা ভাজা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো, মোচার আলুটাও আমি ভেজে নিয়েছি। মোচা রান্নার রেসিপি আর কি বলবো, মোটামুটি মোচা রান্না সবাই তোমরা জানো। আমি খুব সিম্পলভাবে রান্নাটা করছি। আর এই দেখো, কালো জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে আমি শাপলাটাও রান্না করে নিচ্ছি। শাপলার মধ্যে দিয়েছিলাম নুন, হলুদ আর একটু মিষ্টি, তার সাথে তো কাঁচা লঙ্কা থাকবেই। গরম ভাতে সত্যি শাপলাটা দারুণ লেগেছিলো খেতে, জানো তো বন্ধুরা। আর এই দেখো, আমার মোচা এখানে রান্না হয়ে গেছে, বড়াও রান্না হয়ে গেছে, শাপলাও রান্না হয়ে গেছে। এবার গরম গরম ভাতে লাঞ্চের আমাদের শুরু হবে। তা তোমাদের কেমন লাগলো আমার এই লাঞ্চের মেনু জানাতে ভুলো না বন্ধুরা। তোমাদের মূল্যবান মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। টাটা, বাই বাই।